প্রিয় ভাই, আমাদের বুঝতে হবে দুনিয়ার নিয়ম নীতি আর আখিরাতের নিয়ম নীতির মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। তার কারণ হলো দুনিয়ার আখিরাত সম্পূর্ণ আলাদা দুটি জগৎ। এক জগতের নিয়মের সঙ্গে অন্য জগতের নিয়মের তুলনা করা বুদ্ধিমানের কাজ নয়। দুনিয়াতে 24 ঘন্টায় একদিন হয়, কিন্তু আখিরাতেও কি তাই হবে? দুনিয়ার জীবনের শেষ আছে, আখিরাতের জীবনের কি শেষ আছে? দুনিয়াতে মৃত্যু আছে, আখিরাতে কি মৃত্যু আছে? আমরা আখিরাতের বিষয়গুলোকে দুনিয়ার বিষয়গুলোর সঙ্গে তুলনা করব না। না দেখে বিশ্বাস করার নামই তো ঈমান। মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন মানুষ ফেরেশতা দেখে ফেলবে, জান্নাত জাহান্নামের দৃশ্য যখন তার চোখে ভেসে উঠবে, তখন তো আর ঈমান কবুল করা হবে না, কারণ সে দেখে ঈমান এনেছে, গায়েবের উপর সে ঈমান আনেনি। আল্লাহর প্রতি আদব রক্ষার ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর বিধানসমূহের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও অনুশীলন। আল্লাহর সকল বিধানকে বান্দা খুশি মনে গ্রহণ করবে, অনুশীলন ও বাস্তবায়ন করবে। তার কোনো বিধানকে সে পরিত্যাগ করবে না। আল্লাহর কোনো বিধানকে পরিত্যাগ করা, আল্লাহর কোনো বিধানের ব্যাপারে শিথিলতা করা আল্লাহর সঙ্গে বেয়াদবির শামিল। যেমন অনেক মানুষ সালাতের ব্যাপারে অবহেলা করে, মুনাফিকরাই সালাতের ব্যাপারে অবহেলা করে। তাদের জন্য সালাত আদায় করা অনেক কঠিন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আসকালা সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশাই ওয়াল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ঈশা ও ফজরের নামাজ। অপরদিকে সালাত মুমিনের চক্ষু শীতল করে, তার হৃদয়ে প্রশান্তি আনে। তাই সালাতের ব্যাপারে আল্লাহর প্রতি আদব হলো প্রশান্ত মনে আন্তরিকতার সাথে সালাত আদায় করা। অনেক দুর্ভাগা আছে, সালাত আদায় করে অনেকটা যেন ঠেকায় পড়ে। ওয়াক্ত শেষ হওয়ার 2-4 মিনিট আগে ছুটে গিয়ে অজু করে, কোনোভাবে যেন রুকু সিজদা করে ঘাড়ে তুলে দেওয়া বোঝাটা হালকা করে। এটি আল্লাহর সঙ্গে বেয়াদবি। একইভাবে জিহাদ, মানুষের জন্য জিহাদ অনেক কঠিন বিষয়, কারণ জিহাদ করতে হলে মানুষকে অনেক কোরবানি করতে হয়। ভবিষ্যৎ কেরিয়ারের চিন্তা ছুঁড়ে ফেলতে হয়, মা বাবা, স্ত্রী পুত্র, ঘর বাড়ি সব কিছু ছাড়তে হয়। আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য জীবন বাজি রাখতে হয়। জীবন ও জগতের মায়া ত্যাগ করে দ্বীনের জন্য নিজেকে এভাবে কোরবান করা সহজ কোনো বিষয় নয়। কিন্তু যেই মুমিনের মনে আল্লাহর প্রতি আদব আছে, সে আল্লাহর আদেশ মাথা পেতে নেয়, খুশি মনে সব দুঃখ কষ্ট সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। সে আল্লাহর বিধান হুকুম পালন করার মধ্যেই কল্যাণ খুঁজে পায়, কারণ সে জানে আল্লাহ তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের নিকট তা অপছন্দনীয়। তোমাদের কাছে হয়তো কোনো একটি জিনিস পছন্দনীয় নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি জিনিস তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলাই জানেন, তোমরা জানো না।